নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। প্রাইমারি টিচার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। নোটিফিকেশন জারি হয়েছে, আবেদন তোমরা করতে পারবে। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। টোটাল শূন্যপদ হচ্ছে 1180। এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। এখানে 16ই অক্টোবর, তোমরা দেখতেই পাচ্ছ 16ই অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের বেতন থেকে শুরু করে কী কী ক্রাইটেরিয়া সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরা হবে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো মূল পিডিএফে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারিতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের শূন্যপদ হচ্ছে 1055টি এবং আরেকটা জায়গায় তোমাদের শূন্যপদ আছে, পরপর দুটি তোমাদের শূন্যপদের লিস্ট জারি করেছে। যেখানে দেখো ইউআরের জন্য 434টি শূন্যপদ, ওবিসির জন্য 278টি শূন্যপদ, এসসির জন্য 153টি শূন্যপদ, এসটির জন্য 62টি শূন্যপদ, ইডাব্লিউএস এর জন্য 128টি শূন্যপদ। এছাড়া যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের জন্যও শূন্যপদ ভাগ করা আছে। ওকে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সেটা হলো ক্লাস 12 পাস, সঙ্গে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। এবং তোমাদের অবশ্যই তোমাদের ডিএলএড যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এখানে দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু, 17ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু, অর্থাৎ কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে 16ই অক্টোবর পর্যন্ত। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে একটি সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে, সেটা হলো মেরিট এবং ক্যান্ডিডেট যে প্রেফারেন্স হিসাবে যেটা সিলেক্ট করবে সেই অনুযায়ী। এরপরে তোমাদের নর্মালাইজেশন যে মেথড আছে সেই মেথড তোমাদের ফলো করা হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল ইডাব্লিউএসদের 40%, ওবিসিদের 35%, এসসি এসটি পিডাব্লিউবিডিদের হচ্ছে 30% এবং তোমাদের যারা এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো তাদের হচ্ছে 5% তোমাদের রিল্যাক্সেশন থাকছে। ওকে, এর পরবর্তী তোমাদের এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদন মূল্য জমা করার মাধ্যম সেটা হলো অনলাইনেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। দেখো, জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। দেখো, উচ্চ মাধ্যমিক যদি তুমি 50% নাম্বার নিয়ে পাশ করে থাকো, সঙ্গে যদি তোমার ডিএলএড বা বিএলএড এই যোগ্যতা যদি থাকে, বা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন নিয়ে যদি যোগ্যতা থাকে, বা তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, পরে যদি তুমি ডিএড করে থাকো 2 বছরের, তাহলেও তুমি এখানে এলিজিবল। এখানে ম্যান্ডেটারি হচ্ছে সিটেট পেপার 1 কোয়ালিফাইড করতে হবে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রফিসিয়েন্সি মানে অগ্রাধিকার পাবে যদি তোমার হিন্দি বা ইংলিশের যদি তোমার নলেজ থাকে। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে, অর্থাৎ ডিএসএসবির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 1180টি টোটাল শূন্যপদ আছে 5/2025। এখানে তোমাদের পরবর্তী যে নোটিশটা আমি তোমাদের সেই নোটিশটাও দেখাচ্ছি। দেখো, এখানে তোমাদের বিভিন্ন যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করা আছে। যে যোগ্যতা দেখো এখানে অর দিয়েও দেওয়া আছে, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, সঙ্গে যদি 50% নাম্বার থাকে এবং তোমার যদি 4 বছরের যদি বিএলএড যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। আবার তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, 2 বছরের যদি ডিপ্লোমা, তোমার যদি ডিএড যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের সিটেট পাশের যোগ্যতার কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই একজন পুরুষ ক্যান্ডিডেট বা মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং এখানে তোমাদের 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে। রিল্যাক্সেশন আছে, যেরকম বললাম এসসি এসটি প্রত্যেকে তোমাদের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তী যেটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি। এখানেও দেখো 125টি মতো শূন্যপদ আছে এবং এখানে তোমাদের শূন্যপদ দেখো একদম তোমাদের সেকশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করা আছে। ওকে, আচ্ছা, এক্ষেত্রেও তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, 50% নাম্বার নিয়ে থাকতে হবে এবং 2 বছরের যদি তোমার ডিপ্লোমা করা থাকে প্রাইমারি এডুকেশন নিয়ে তাহলেও তুমি আবেদন করতে পারো। এবং তোমাদের মাস্ট হ্যাভ পাস যদি হিন্দি তোমাদের
মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যদি সাবজেক্ট হিসাবে থাকে অবশ্যই আবেদন করা যাবে। ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমার কম্পিউটার নলেজের কোনো ডিগ্রি যদি থাকে বা তোমার সার্টিফিকেট যদি থাকে। এখানে তোমাদের 35,400 টাকা থেকে এরকম তোমাদের বেতন লেভেল থাকছে। দেখো এখানে তোমাদের বেতনের ব্যাপারটা ক্লিয়ার করাই আছে এবং তোমাদের এখানেও কিন্তু সেম এজের ব্যাপারটাই বলা হয়েছে, 18 থেকে 30 বছর। অবশ্যই এখানেও তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের 16ই অক্টোবর হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং 16ই অক্টোবর হিসাবেই তোমাদের এজ, এডুকেশন কোয়ালিফিকেশান যাবতীয় তোমাদের অর্জন করে যাওয়া চাই। এবং পরবর্তী হচ্ছে আবেদন করার জন্য যে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। আবেদনের মূল্যর ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি। এখানে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র যারা জেনারেল আছো, ওবিসি আছো, ইডাব্লিউএস থেকে বিলং করছো তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। ওকে, এর পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেসটা কি থাকবে। সিলেকশনের জন্য তোমাদের 200 নম্বরের একটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 2 ঘন্টা তুমি সময় পাবে এবং এখানে তোমাদের এমসিকিউ এর যে সিলেবাসগুলো এখানে সেই সিলেবাসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এবং পরবর্তী তোমাদের সেকশন বি থাকবে, সেটাও কিন্তু এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা হবে। পরবর্তী তোমাদের এইখানে কিন্তু এই সব ব্যাপারগুলো তোমাদের এখানে পরিষ্কার করে বলা আছে। এবং দেখো এখানে আর কি কি বলা হয়েছে আমি দেখে নিচ্ছি, যে এসসি এসটি যারা আছো তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর তোমরা রিল্যাক্সেশন পাবে। আবেদন তোমাদের শুরু হচ্ছে অর্থাৎ কালকে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ডিএসএসবির অফিসিয়াল সাইটে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো যারা যারা এখানে দেখো তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমরা টেলিগ্রামে জয়েন করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তারা অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন আপডেটগুলো যদি তোমরা পেতে চাও তাহলে সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। তার জন্যই বলছি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে ইমিডিয়েটলি তোমরা প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে। বাদবাকি দেখো এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, কারণ এটা সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি এটা নয়। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।